ঝিকরগাছায় সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন অনুষ্ঠিত। আতাউর রহমান জসির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। যশোরের ঝিকরগাছার পল্লীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার ২৯ সেপ্টেম্বর সকালে ঝিকরগাছা উপজেলার নভারণ ইউনিয়নের উত্তর দেউলি গ্রামে। জানা গেছে, ব্রিটিশ শাসনামল থেকে উক্ত রাস্তা দিয়ে গ্রামবাসী চলাচল করে আসছে। হঠাৎ করেই গত রবিবার ২৮ সেপ্টেম্বর সকালে একই গ্রামের মৃত বারিক সর্দারের ছেলে মোবারক সর্দার রাস্তাটি নিজের জমির ওপর দাবি করে বাঁশপুঁতে দখল করে নেয়। এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আমির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আমির হোসেন সহ মানববন্ধনে অংশগ্রহণকারী ফারুক হোসেন, জালাল উদ্দিন আসগর আলী, মুসলিম গাজী, মাওলা ব্যাপারী কামাল হোসেন, শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, গৃহবধূ হাজিরা খাতুন, নূরজাহান সহ অন্যান্যরা দাবি করেন তাদের বাপদাদারাও এই রাস্তা দিয়ে চলাচল করেছে। কেউ কখনো রাস্তা দাবি করেননি, অথচ দীর্ঘদিন পর মোবারক সর্দার ও তার ছেলে মহিদুল ইসলাম রাস্তাটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। জানতে চাইলে মোবারক সর্দার ও তার ছেলে মহিদুল ইসলাম বলেন, তারা তাদের নিজস্ব জমি বাঁশ দিয়ে ঘিরেছেন। ম্যাপের রাস্তার ওপর প্রতিবেশী মৃত আবুল কাশেম আলীর ছেলে আব্দুর রহিম গোয়ালঘর ও প্রাচীর দিয়ে দখলে রেখেছেন বলে গ্রামবাসী জানান। ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার নাভিদ সারোয়ারের নির্দেশে নাভারণ ইউনিয়নের নায়েব ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর বাঁশ পোতা অপসারণ করেন।